ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি রয় মার্টিন প্রশ্নবিচিত্র 2025-এর ক্লাস 9-এর ইতিহাসের মডেল 1 নিয়ে, পেজ 419। প্রথম প্রশ্ন, ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড হয়েছিল 1793 খ্রিস্টাব্দে 21শে জানুয়ারি। পরেরটা, নেপোলিয়ান সিজালপাইন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন ইটালিতে। নেক্সট প্রশ্ন, ন্যায্যাধিকার নীতি অনুযায়ী অস্ট্রিয়ার সিংহাসনে ফিরিয়ে আনা হয় হ্যাবসবার্গ বংশকে। পরেরটা, কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয়েছিল 1848 সালে। নেক্সট প্রশ্ন, আলজেরিয়া উপনিবেশটি ছিল ফ্রান্সের। পরেরটা, স্মিটনের আবিষ্কারটি হলো ব্লাস্ট ফার্নেস অর্থাৎ লোহা গলাবার চুল্লি। পরের প্রশ্ন, নারদানিয়া ভলিয়া নামে গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কোথায়? না রাশিয়ায়। পরেরটা, রাশিয়ার সাহিত্যিক ছিলেন না নিচের কে? না রুডইয়ার্ড কিপলিং। পরেরটা, ব্রেস্ট লিটভস্কের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1918 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, পিপলস অবজারভার কোন দেশের পত্রিকা? রাশিয়ার। পরের প্রশ্ন, ইটালি কবে আবিসিনিয়া আক্রমণ করেছিল? না 1935 খ্রিস্টাব্দে। চলে যাচ্ছি পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভন পাওলাস কোন দেশের সেনাপতি ছিলেন? জার্মানির। পরেরটা, লেন্ড লিজ আইন কবে জারি হয়েছিল? 1941 সালে। কে? না মার্কিন যুক্তরাষ্ট্র। পরেরটা, জার্মানির আত্মসমর্পণের পর ইউরোপে বিজয় দিবস হিসেবে পালিত হয় 8ই মে। পরেরটা, ইয়াল্টা সম্মেলন হয়েছিল 1945 সালে। নেক্সট প্রশ্ন, পার্ল হারবার ঘটনাটি ঘটে 1941 সালের 7ই ডিসেম্বর। পরেরটা, জাতিসংঘের আনুষ্ঠানিকভাবে অবলুপ্তি হয়েছিল 1946 খ্রিস্টাব্দে। পরেরটা, সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা 193। নেক্সট প্রশ্ন, জাতিসংঘের প্রথম মহাসচিব জেমস এরিক ড্রুমান কোন দেশের নাগরিক? ব্রিটেনের। পরেরটা, ইউনাইটেড নেশন নামটি দিয়েছিল ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট। চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে। প্রথম প্রশ্ন, হারমিটেজ মিউজিয়ামটি কোথায় অবস্থিত? রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ। পরেরটা, জাতিসংঘের সর্বশেষ মহাসচিব অ্যান্টোনিও গুতেরস। পরেরটা, ইউএনআরআরএ কথাটির সম্পূর্ণ নাম ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যাডমিনিস্ট্রেশন। চলে যাচ্ছি উপবিভাগ বিয়ে, সত্য মিথ্যা। স্পেনের জাতীয়তাবাদী নেতা জেনারেল ফ্রাঙ্কোকে নির্বাসন দেওয়া হয়েছিল ক্যানারি দ্বীপ, এটা মিথ্যা। পরেরটা, গ্রিসের কার্ফু দ্বীপটি দখল করেছিলেন হিটলার, এটাও মিথ্যা। পরেরটা, ফরাসি বিপ্লবের প্রিন্স নামে পরিচিত মন্তেস্কু, এটা সত্য। পরেরটা, প্রিন্স অফ ওয়েলস যুদ্ধ জাহাজটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের, এটা মিথ্যা, এটা হবে ব্রিটিশদের। চলে যাচ্ছি স্তম্ভ, হ্যারি ট্রুমান হবে সি মার্কিন যুক্তরাষ্ট্র, ট্রিকভিলি হবে ডি নরওয়ের। পরেরটা, ক্যাসারিস কুইরোগ্রা হবে স্পেন এবং উইনস্টন চার্চিল হবে ব্রিটেন। চলে যাচ্ছি উপবিভাগ ইয়ে, বিবৃতি। ইটালির ঐক্য আন্দোলনে কাউন্ট ক্যাভুর বিদেশি সাহায্য গ্রহণ করেছিলেন, সঠিক ব্যাখ্যা হবে সি অর্থাৎ বিদেশি সাহায্য লাভের মাধ্যমে ইটালিতে অস্ট্রিয়া সহ বিদেশি শাসনের অবসান ঘটানোর জন্য। পরের বিবৃতি, মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিল, সঠিক ব্যাখ্যা হবে বি বাণিজ্যিক স্বার্থ রক্ষার জন্য বিশ্বের শক্তিসাম্য বজায় রাখার প্রয়োজন অনুভব করেছিল। পরের বিবৃতি, বাস্তিল দুর্গের পতন ফ্রান্সে পৌর বিপ্লবের সূচনা করে, সঠিক ব্যাখ্যা সি প্যারিসের দৃষ্টান্ত অনুসরণ করে ফ্রান্সের অন্যান্য গ্রামে পৌর শাসন প্রতিষ্ঠিত হয়। এবং আজকে শেষ প্রশ্ন, বিবৃতি, প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়, এর সঠিক ব্যাখ্যা এক অর্থাৎ বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা ছিল জাতিসংঘ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। তো স্টুডেন্টস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।